সমকামী বিবাহকে বৈধ ঘোষণা করে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে থাইল্যান্ড। দেশটিতে আজ বৃহস্পতিবার প্রায় 2 শতাধিক সমকামী দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই ঘটনাকে এক বিশাল অর্জন হিসেবে দেখছেন রংধনু সমর্থকরা, যারা 1 দশকেরও বেশি সময় ধরে সমকামী বিবাহের বৈধতার জন্য লড়াই করে আসছে। দেশটির রাজধানী ব্যাংকক প্রাইড এবং সিটি কর্তৃপক্ষ যৌথভাবে এই বিশাল সমলিঙ্গ বিবাহের আয়োজন করেছে। ভিন্নধর্মী এই বিয়ের অনুষ্ঠানে প্রায় 2 শতাধিক সমকামী দম্পতি তাদের বিবাহ নিবন্ধন করেছেন। গত বছর থাইল্যান্ডের সংসদে এই আইন পাশ হলে অনুমোদন দেন দেশটির রাজা। এই আইনের আওতায় সমকামী দম্পতিরা এখন পূর্ণ আইনি, আর্থিক ও চিকিৎসার অধিকার পাবেন। এছাড়া তারা দত্তক নিতে পারবেন এবং উত্তরাধিকার সূত্রেও সম্পত্তির অধিকার পাবেন। দেশটির প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা গত সপ্তাহে এলজিবিটিকিউ সম্প্রদায়ের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, এই আইন প্রমাণ করে থাইল্যান্ড বৈচিত্র্য গ্রহণ করতে প্রস্তুত এবং সব ধরনের মানুষের অধিকার এখানে রয়েছে। তবে সমকামী বিবাহের বৈধতা পেলেও থাইল্যান্ডের এই সম্প্রদায়ের অন্যান্য অংশ, বিশেষত ট্রান্সজেন্ডারদের জন্য এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। কারণ সমকামী বিবাহের বৈধতা পেলেও ট্রান্সজেন্ডারদের লিঙ্গ পরিচয়ের ব্যাপারটি এখনও বৈধতা পায়নি। পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে এখন পর্যন্ত পৃথিবীর 30টি দেশের আদালত সমকামী বিবাহকে বৈধতা দিয়েছে, যার বেশিরভাগই ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার দেশ। এশিয়ার মধ্যে থাইল্যান্ডের আগে 2019 সালে তাইওয়ান ও 2023 সালে নেপাল সমকামী বিবাহকে বৈধতা ঘোষণা করে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।